ইসরায়েল প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার একদিন পরই ইউরোপীয় ইউনিয়ন স্পষ্টভাবে সোমালিয়ার আঞ্চলিক অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছে। ২৭ ডিসেম্বর দেওয়া এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, সোমালিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত অবশ্যই অক্ষুণ্ণ রাখতে হবে। এর আগে ইসরায়েলের এই স্বীকৃতি ঘিরে আন্তর্জাতিক মহলে তুমুল সমালোচনা শুরু হয়। আফ্রিকান ও মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রতিক্রিয়া দেখিয়েছে। তাদের মতে, সোমালিয়ার সীমানা এককভাবে পরিবর্তন করা যাবে না। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন সোমালিয়ার ফেডারেল প্রজাতন্ত্রের ঐক্য, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা পুনর্ব্যক্ত করছে। এটি শুধু সোমালিয়ার জন্য নয়, পুরো আফ্রিকা অঞ্চলের শান্তি স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এছাড়া সোমালিল্যান্ড ও সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের মধ্যে দীর্ঘদিনের যে মতবিরোধ রয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। এই জন্য দুই পক্ষের মধ্যে অর্থবহ সংলাপ শুরু করার আহ্বান জানাচ্ছে ইইউ। ইসরায়েলের এই ঘোষণার পরপরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সোমালিয়া সরকার। মোগাদিসু এই সিদ্ধান্তকে দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আক্রমণ বলে অভিহিত করেছে। সোমালিয়ার কর্মকর্তারা বলছেন, সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা বেআইনি ও ইচ্ছাকৃত। এর বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তার মতে, সোমালিল্যান্ড সোমালিয়ার অবিচ্ছেদ্য অংশ। বেশ কয়েকটি দেশ এবং আঞ্চলিক সংস্থাও ইসরায়েলের এই পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে। মিশর, তুরস্ক, জিবুতি এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি সদস্য রাষ্ট্রগুলো এই স্বীকৃতির নিন্দা জানিয়েছে। তারা সতর্ক করেছে, এটি আফ্রিকার শিং অঞ্চল এবং লোহিত সাগর করিডোরকে অস্থিতিশীল করে তুলতে পারে। আফ্রিকান ইউনিয়ন, পূর্ব আফ্রিকান আঞ্চলিক জোট, আইজিএডি, নাইজেরিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইসরায়েলের সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে। এছাড়াও ২০টিরও বেশি দেশ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এক যৌথ ঘোষণায় বলছে, এমন পদক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর সমস্যা তৈরি করতে পারে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সোমালিল্যান্ড সহ সোমালিয়ার আঞ্চলিক অখণ্ডতাকে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতির নেপথ্যে মূলত গাজা ইস্যু। দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চাইছে ফিলিস্তিনিদের গাজা থেকে অন্য কোথাও পুনর্বাসন করতে। গত মার্চে সোমালিয়া ও সোমালিল্যান্ডকে ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাবও দিয়েছে তারা, কিন্তু তখন তা উড়িয়ে দিয়েছে দু প্রশাসনই। তবে এখন ধারণা করা হচ্ছে, সোমালিল্যান্ড সরকার ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে, এজন্যই হঠাৎ ইসরায়েল স্বীকৃতি দিয়েছে। এছাড়া ২০২০ সালে শুরু হওয়া আব্রাহাম চুক্তির মাধ্যমে সোমালিল্যান্ড রাজি হওয়ায় মধ্যপ্রাচ্যের পর আফ্রিকা অঞ্চলেও কূটনৈতিক যাত্রা শুরু করবে তেল আবিব, যা তাদের ব্যবসা বাণিজ্যকে আরও সম্প্রসারিত করতে সহায়তা করবে। ১৯৯১ সাল থেকে সোমালিল্যান্ড নিজস্ব প্রশাসন, মুদ্রা ও নিরাপত্তা বাহিনী নিয়ে কার্যত একটি স্বতন্ত্র রাষ্ট্রের মতো পরিচালিত হয়ে আসছে। তবে এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি অঞ্চলটি। এখন সোমালিল্যান্ড আশা করছে, ইসরায়েলের স্বীকৃতি তাদের কূটনৈতিক বিচ্ছিন্নতা ভাঙতে সাহায্য করবে এবং অন্য দেশগুলোকে একইভাবে স্বীকৃতি দিতে উৎসাহিত করবে। তবে ইসরায়েলের পদক্ষেপকে ঘিরে যে আন্তর্জাতিক বিরোধ তৈরি হয়েছে তা বিষয়টিকে আরও জটিল করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।